চিকন জায়গাতে জুতো লেগে উঠে গেল না মানুষ কবে কি আমার খুদ আগে দেখেছো তোমরা এদিকে দেখো নি পূজা আমাকে কইলে যে আদাতলা মোচক সঙ্গে উদ্যোগে যে 16 ডিসেম্বর উদযাপন উপলক্ষে একটা অনুষ্ঠান আছে তো ওখানে হারা নাঙ্গলা থেকে ডেকেছে ये साला को हेटे हमारे फिर पाता नहीं गुधा भाई ना ये साला কিন্তু আমার কিন্তু গান খুব ভালোবাসে বর্তমান যুগটা খুব ভালো যায় না ওই যে মোবাইলের যুগ চলছে এই সালা যখন তখন খাইতে পারে ছেড়ে দিয়ে কিন্তু মোবাইল নিয়ে বসে থাকছে কত দেখা ভালো নয় মনে হয় এই কাজ করছে আমার গান শুনে গেলেও আসবে দেখি কাছে ধরবো লাতি আমার কথা দিয়া কথা মতো মঞ্চে নাই আইসা লাতি আমার কথা দিয়া কথা মতো মঞ্চে নাই আইসা আরে গুধারে ইকোটা কমায় দেন ইকো কমায় দেন আরে কোথা কথা রাখলে না রে পাগল হলাম রাতের কারণে ও জনগণ রে পাগল হলাম রাতের কারণে ও জনগণ রে পাগল হলাম রাতের কারণে ও জনগণ রে পাগল হলাম রাতের কারণে নানা রাতের কথা শুনলে সবার মনে দোলা দেয় কি কহিবে না কহিবে মন ভরে আজ শুনবো ভাই মন ভরে আজ শুনবো ভাই নানা রাতের কথা শুনে সবার মনে দোলা দেয় আসলে কি কহিবে না কহিবে মন ভরে আজ শুনবো ভাই মন ভরে আজ শুনবো ভাই আতি ভাই ও লাতি ভাই দেরি আরতি করিস না প্রাণ দেয়ার সয় না দেরি আর করিস না প্রাণে যে আর সহে না জবাব দিহি করতে হবে কথা কহার নাই উপায় সময় থাকতে তুই চইলায় সময় থাকতে তুই চইলায় এখনো কিন্তু বলা হয় শুনতে পাই হ্যাঁ আর একটু গান তো আইলে এলো না হলে দেখছো কোথায় রইলি প্রাণের লাতি তাড়াতাড়ি আই না কোথায় রইলি প্রাণের লাতি তাড়াতাড়ি আয় না কোথায় রইলি প্রাণের রাতি তাড়াতাড়ি আয় না তোর লাগা সবাই দেওয়ানা হইলে তোর লাগা সবাই দেওয়ানা বিদ্যুৎ কিন্তু করলো গেছে আমার তোর লাগা সবাই নানা ও নানা সবাই হ্যাঁ নানা কোন দিকে ভাই এত হবে দিকে শালা তোকে ডাকছে কোন থেকে বের হ্যাঁ কোন থেকে ডাকছে তুই আমাকে কইলি এখানে আসার কথা বের তোর ফের পাত না কিসে লাগাবে হাজি নানা এত গলা মানুষের আগা থেকে তুই কেন কেন মেললে বিদ্যুৎ করছিস মানুষের আগা থেকে আমাকে বে তোমার কাছে আমি কহিল হান্নানিকে লাহারি টানি পাকাইতে বলি ভক্তরে যে যাবো যে ওই যে আদাতলা মৌচক সংঘের একটা অনুষ্ঠান আছে তো সবাই মিলে যে দেখবো হান্নানা শুধু যে হান্নানার বিড়ির বাড়ার বেশি বুঝলে বিড়ি খাওয়ার লেগে এই সারা হান্নানির চাইল চুরি গেলেছে ও কথাটা কইতে যে মানে আহতে আহতে কিন্তু আইলের ভুইতে পানি চলেছে আর এসে হাকিমে ছাড়ি মারছে
আবে গফন কথাটা কিন্তু বলছিস ভাই করবো মানে তুমি এখানে লেগে মানুষের রাখা থেকে টাকা টু করে খাই এই তো ছোট নানিকে আমি পারি না বে, এই যে কালোনিটা আছে না দেখো কালো নিয়ে ধরনি দুটা বিয়ে করছে একলা জানি ও তো ওই তোকে কহেছে নাহলে কিন্তু বুঝতে পারলি আচ্ছা কথা সাল্লাম এখানে কি করলে গে হাম দেরি করলি তাই কি এখানে এখন ডেকেছে কিসে লেগেছে কথা বল না না কথা হইলো এই যে আদাতলা মৌচাক সংঘ বুঝতে পারলে আদাতলা মৌচাক সংঘ এটা একটা ক্লাব দীর্ঘদিন মনে করো আইলা বেলা লোকে পরিচালনা করছে মানে হয়েছে একটা তো হয়েছে দুটা এখন বর্তমানে যুব সমাজ যারা নতুন উদ্যোগে নতুন বাংলাদেশের আঙিকে নতুন ভাবে কিছু করতে চায় ঠিক লাগে না তারা কিন্তু এখন দায়িত্বটা নিয়েছে ওই দায়িত্বের আলোকে এই মৌচাক সংঘে ভালো কিছু করার বিশাল পরিকল্পনা তারা নিয়েছে ওই অনুষ্ঠানটা দেখার লাগে মূলত আমরা এখানে আসতে লাগে চিন্তা ভাবনা করছি ওই কিন্তু তোমার রেখেছি তো এমনি কহবি না গান টান আছে বে আমি তো গান শোনার লাগে সালা তুই আমার গান শোনার লাগে তুই এতক্ষণ তো চলো তাহলে গানে গানে কিছু কথা কহি হে নানা দেখবি তো দরিয়া আইনা হে নানা কত মানুষ আজ এসেছে হে নানা দেখবি তো দরিয়া আইনা হে নানা কত মানুষ আজ এসেছে হে নানা মোচাক সঙ্গে আয়োজনে আজকের এই অনুষ্ঠান মোচাক সঙ্গে আয়োজনে আজকের এই অনুষ্ঠান হে নানা দেখবি তো দরিয়া আইনা হে নানা কি হলো বাজি কি কথা করবি লাও কি ফের বই না হয়ে গেল তোমাজি মধু মাছের কথা করলি না তুই সালা লাও এই সালা মূর্খ মানুষকে নিয়ে কেউ এলে তা আছে জি আমি মধু মাছের কথা কেন কহবো যে মৌচাক সংঘ আমার ভয় আছে বে কেন কি ফের হয়েছে তোমার আমার কিন্তু মেলায় ভয় একবার হাতে তেড়েছিল বন্ধু মাছিতে বুঝতে পারলি আচ্ছা আচ্ছা ওই লেগে ওই তালান কিন্তু আর কোনো আছে আমি পালা শোনা আমি কিন্তু শুনি তুমি যেটাতে তোমাকে কামড়াইছো ওই পাশার উপরে একটা কামড় দেখলো ওটা লয় তার নামে আল তুলেছিল আমি ওটা জানি ভালো করে তোমার ভয় আছে তো নানা ওটা কথা লয় এটা হলো মৌচাক সংঘ আসলে মৌচাকের মতোই এক ঝাঁক তরুণ যুবক মানুষ আচ্ছা। যাদের মন মানসিকতা দিয়ে ভালো সমাজের কিছু কাজ করতে চায় সমাজের উন্নয়নমূলক কাজ থাকে বলচাক একদম মধু ঠিক, মাছি ঠিক আচ্ছা হ্যাঁ এইভাবেই ওরা কিন্তু ভালো কিছু করার লেগে ওরকম। যুবক মানুষগুলো মুরব্বীদের পরামর্শ নিয়ে হ্যাঁ। মনে করো এই এলাকাতে যে মৌচাক সংঘ একটা বিশাল বড় আয়োজন করেছে এক হয়ে সবাই যেন দিনের কাজ করবে এই এলাকাতে মেলা গেল মাস্টার আছে আলেমোলামা আছে মনে করলাম এই আলেমোলামা মাস্টার গরিব মিসকিন সবাই মিলে এই মৌচাক সংঘটাকে আগিয়ে নেওয়ার লেগে এই অনুষ্ঠানটাকে করেছে বুঝতে লাগে সংঘবদ্ধ ভাবে এ হলো মৌচাক সংঘের আসল কথা বুঝতে লাগে না তোরা বিষয় হলো হবে ঐক্যবদ্ধ ব্যাপারে একটা আমি আয়াত শুনেছিল ওই আগে মুরলি মালানার মুখে ওইটা হলো তোমরা সংঘবদ্ধ ভাবে আল্লাহর রজ্জুকে এঁকড়ে ধরো ঠিক আছে না বে আল্লাহ আসলে কহেছে না ও আতাসিবু বিহাবলিল্লাহি ওয়ালা তাফাররাকুন যে তোমরা মুসলমানদেরকে বারবার করে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ ওরকম নির্দেশ দিয়েছে ঐক্যবদ্ধ হবে এক জায়গাতে হয়ে কিন্তু চাকের মতন হয়ে এক জায়গাতে থাকবে পরস্পর বিচ্ছিন্ন হবে না সমাজের কাজ গেলা আর না হলে এই যে ভারত আজকে মনে করলাম মুসলমান যে বাংলাদেশে খালি বড় বড় চোখ করে দেখছে হ্যাঁ বিশাল বড় চোখ করে দেখছে না তুমি মাঝে মাঝে ধরে নাও এদিক ওদিক চিল্লে হেও এটা কিন্তু আর হইতো না শুন কথাটা কিন্তু ঠিক করেছিস এরকম চাকের মতন যদি ঐক্যবদ্ধ না থাকা যায় কথা বুঝতে পারি এরকমই বাংলাদেশের লোকে কিন্তু চাকের মতন ঐক্যবদ্ধ থাকতে হবে অন্যায়ের বিরুদ্ধে না কি করছো তোমরা নাহলে এই যে দেখ পাঞ্জাবে যে ভারত কথা ঠিক লাগবে ঠিক অবশ্যই ঠিক এই যে খুনি হাসিনা যায় বসে আছে মোদি যা ভোট দিয়েছে যায় বসে আছে হ্যাঁ থাকবে যে সত্যি হবে আগে বলে যাবো কি বলছিস বে মনে মনে শুনছে বলে কিছু বলে তা হয়ে গেছে তো হ্যাঁ, কেউ না ভয় করবে না, শালা। না ভয় করবি না তোরা আমি আছি হাজির না ঘুরে তো দেখি ঘুরে তো তুমি একটু ঘুরে তো কি অত- দেখলো তোমার পিঠে লেখা আছে জি দেখ কি দেখবি দেখ ও 16 ডিসেম্বর হ্যাঁ না না কি বে তুমি ফিরে গেঞ্জি কোন ফেলে জি 16 ডিসেম্বর লেখা আছে আবে এর আগে কিন্তু হয়েছে 1952 আর বয়স তো কম লাগবে আর বয়সের লোক এখানে একটাও না আসলে জানা না রে না ভাই কিছু কহে না থামবে সত্য কথা, সত্য কথা। 1952 সালে হয়েছিল ভাষা আন্দোলন ওই ছাত্ররাই কিন্তু আন্দোলন করে এই ভাষাকে স্বাধীন করেছে আবার 1971 সালে আন্দোলন করে দেশকে স্বাধীন করেছে
ও আচ্ছা না তোমার কথা আমি বুঝতে রেখি। আম না বে শেষ করতে দে না বে। ও আচ্ছা আচ্ছা কহো কহো। এই ছাত্ররা শোনে এরা কিন্তু যারা শহীদ হয়ে গেছে ওর উদ্দেশ্য ছিল দেশটা স্বাধীন হোক, দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করবে, এটাই ছিল কিনা। এখনো যারা এখন কিন্তু মুক্তিযোদ্ধা আছে, শহীদেরা দুনিয়া থেকে চলে গেছে, শহীদ মুক্তিযোদ্ধারা কিন্তু ভাতা পাইছে, বুঝতে পারলি। হ্যাঁ ওকে কিন্তু আত্মা কিন্তু শান্তি পায় না, না বুঝতে পারলি। মানে দেশে অশান্তিতে ভরে গেছে, আচ্ছা না যার কারণে এই যে 2024 সালে এখানে আর একটা বিরাট বড় একটা আন্দোলন হয়ে গেল। কি করছিস? হ্যাঁ এটা কথা ঠিক। এটাও একটা বিরাট বড় বিজয় আন্দোলন। তো কথা হলো যে হ্যাঁ নানা নানিরা কিন্তু গান বেশি বুঝতে পারছি বুঝলে। তো একটু গানে গানে কবি তোমাকে, তুমি ফের তো গান পেবে মানুষ আসে পাড়া পাত্র বেড়ে দিলে হ্যাঁ নানি যদি এটা থাকতো বুঝতে গান কহা তো তোমার কি যে করতো কাজকে মানলে আগে ভালো কথা। থাম, তুই তো বিরক্তর কথা বললে। হাজি নাতি রে, তোমরা কি বিরক্ত হয়ে গেছো? এই শালা আমার দিকে আছে। তো না না গানে গানে কহি মুক্তিযুদ্ধের 54 বছর এ দেশের বাস চলছে, দুর্নীতির আগুনে পুরে দেশের 12টা বাজাইছে। না না হে গুণ খুমারাই না ঘরে অন্যায় এসেন চুরি করে, গুণ খুমারাই না ঘরে অন্যায় এসেন চুরি করে। এসেন চুরি ভাঙতে বিশ্বের কোন দেশ যে পারবে না, এসে চুরি ভাঙতে বিশ্বের কোন দেশ যে পারবে না। হে নানা দেখবি তো দরিয়া আইনা, হে নানা কত মানুষ আজ এসেছি। হে নানা দেখবি তো দরিয়া আইনা, হে নানা কত মানুষ আজ এসেছি। হবে এখানে খুনের কথা কহলি, এ দেশে বড় খুনি কেটাবে। তুমি মারলে তো আগে আমি তুমি বড় খুনি, মানুষের আগে অপমান করলে। হইতে পারে যে কেউ যে আমি কাহার অন্যায় তো করেছি। কহো তুমি কে খুনি, হ্যাঁ? তোমার কথাটা শুনি। আবে এ দেশে সব থেকে বড় খুন হলো পুলিশ। আসলে যে না ঠিক হয়েছে লাগে। আবে পুলিশের কথা কয়ে আরো মেজাজটা খারাপ হয়ে যাবে। কেন জানা না এগুলো তো পুলিশ আসে নাকি বে? থাকতে পারে কহা যাবে আসে না কিছু। আচ্ছা পুলিশ থাকলো থাকে, আবে পুলিশ গুহের দিকে দেখবো কিন্তু পুলিশের দিকে দেখবো না। ছি 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 ওটা কই না কই না। আসে থাকে পুলিশ আসে থাকে, বুঝতে পারলি কিসের লেগে জানিস? ওই যে পুলিশের গাড়ি গেলা আছে না, হ্যাঁ আছে। একদিন ভাই খুবই কিন্তু সাইরেন বাজেছে, এই সাইরেন বাজাতে বাজাতে সাইরেন একবারে হার বাড়িতে চলে এসছে গলিতে, আর আমি তারপর উঠে গেলাম দোকানে উঠে গেলে গলিতে খাড়ো হয়েছে, আর আমি কান্নার পাতে একবারে ছিছড়া মাথা, হাম মনে করছে তোমার নিচে ছিলাম না, তো তারা তো উঠে গেলে। হাম পিছে পিছে লাগলো তোলাইতে। আচ্ছা আচ্ছা যে এত একটা খাড়ি আছে পানি আছে, আমি মিলা পার হয়ে গেল। ও ওই যে সেদিনকে তোমার মনে করছে হ্যাঁ। পিঠে কাদা লেগেছিল ও সেদিনকে না না। আচ্ছা আচ্ছা বুঝতে পারিনি এটা। ওপরে যা করছি যে আইনো সালা কর আইনা বের সময় দেয় হাঁকা যায়, এই সালা কিন্তু রাগে গেছে বুঝলি, কত বাহাদুর রাগে যায় আলাদা বুঝলে, সালা নেমে গেছে বলতে আচ্ছা নেমে গেছে ফের মানুষ দরিয়া করে সালা। বাপরে খুব মরদ তুমি। ঠান্ডা দিয়ে সালাকে তো ভিজে পেরেছি। তো পুলিশের কথা কবি না, বুঝতে পারলি। আবে গেছিল দ্বিতীয় স্বাধীনের সভা থানা গেছিল বে, সালাদা গাড়ির কাপড় দিলে পালিয়ে গেছিল, একটা সালাকে পাইনি সমান দিকে পাইনি বে, গেছিল জি ঠিক সালাকে পাইনি, বুঝতে পারলি। এই চরিত্র হচ্ছে পুলিশের কথা, পুলিশ থাক ঠিক আছে। না না তোমার কথাটা আমি উত্তরটা এইভাবে দিই। এখন তো ভালো পুলিশ হিসেবে শোনো আজকের কথা কই তোমাকে, বল। আজকে কিন্তু একটা অনুষ্ঠান ছিল, হ্যাঁ। গোলাহাটে একটা অনুষ্ঠান ছিল। হুম। তা আমি মনে করবো একটা মোবাইল ধরে নাও, ওই যে হান্নানের চাইল্ড চুরি করে যে একটা মোবাইল হ্যাক কিনে দেখো, ওই মোবাইলটা ভালো করে ভিডিও আসে না, আমি যেটা ভিডিও করার লাগে যেটা যাতে খারাপ হইলো, আচ্ছা তো 4.5 মিনিট ভিডিওটা হ্যাক লাগে যাতে খারাপ হয়ে থাকে, বিশাল বড় একটা মানে মিছিলের একটা বহর। তো আমি বলবো যে আমি ছাড়া কেউ করেন লাগছে, আর এক জায়গাতে দেখছি একটা পুলিশ কিন্তু খারাপ গোটাই ভিডিও